নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। জুলাই মাসের মাঝামাঝি থেকে রাজ্য রাজনীতির ধরনটাই বদলে যেতে পারে। কেন? কতগুলো ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। প্রথম ঘটনাটি ঘটবে সুপ্রিম কোর্টে, সম্ভবত 16ই জুলাই। সেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতি নিয়ে যে মামলা হয়েছে তার চূড়ান্ত শুনানি হবে। সুপ্রিম কোর্টে ওই তারিখটা জানিয়েছে। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী আদেশে বলেছিল যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন সেটা যদি প্রমাণিত হয়, তারা যা বেতন পেয়েছেন সেটা ফেরত দিতে হবে। সুদসহ ফেরত দিতে হবে কিনা সেটা বলেনি। এসএসসি আদালতে জানিয়েছে যে প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে, ওয়েমার্কশিট বিকৃতি হয়েছে। সেই সংখ্যাটা কত? সিবিআই এর দাবি 8,000-এর বেশি, এসএসসির দাবি 5,500-এর বেশি। যে সংখ্যাটাই হোক না কেন, সংখ্যাটা কম নয়। এসএসসি যখন স্বীকার করে নিয়েছে যে নিয়োগে দুর্নীতি হয়েছে, র্যাঙ্ক জাম্প থেকে, প্যানেলের বাইরে থেকে, ওয়েমার্কশিট বিকৃতি করে, তখন বহু লোকের চাকরি যাবে। যারা চাকরিটা পেয়েছিলেন তারা তো অসৎ পথে চাকরি পেয়েছিলেন, মানে টাকা দিয়ে, নেতাদের টাকা দিয়ে, দালালদের টাকা দিয়ে। তারা যখন দেখবেন যে চাকরিটাই রইল না, টাকাটাও কচ্চা গেল, তখন তারা টাকাটা ফেরত চাইবেন। ইতিমধ্যেই সিবিআই বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে নিজাম প্যালেসে ডাকাডাকি করেছে, জবানবন্দি রেকর্ড করেছে। 2,000 জনকে ডেকেছে এখনো পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে যদি দেখা যায় যে বহু ছেলেমেয়ের চাকরি বাতিল হলো, তখন যে নিয়োগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এটা আর অস্বীকার করতে পারবে না। এবং সেটা পার্থ আর কয়েকটা কর্তা মিলে একা করেছে, কেউ বিশ্বাস করবে না। প্রভাবশালীদের মদত ছিল, মানে পার্থর থেকেও বড় প্রভাবশালী। আপনারা বুঝতেই পারবেন তারা কে বা কারা। সরকার কিছু জানতো না, গোয়েন্দা দপ্তর কিছু জানতো না। কুণাল ঘোষ কিছুদিন আগে একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন যে পার্থ চট্টোপাধ্যায় গন্ডগোল করছে, সেটা 2021-এর আগেই তারা জানতেন। তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো তদন্ত হয়নি। শুধু পার্থকে শিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে মন্ত্রিসভা থেকেও সরানো হয়নি। কুণালবাবু আর একটা অভিযোগ করেছিলেন, আরও একজন মন্ত্রিসভার সদস্য আছেন যিনি নাকি ওই টাকা দিয়ে চাকরি দিয়েছিলেন। কুণালবাবু যখন জেলে ছিলেন তখন জেলেরই কেউ একজন তার কাছে চাকরির ব্যাপারে বলেন যে অমুকে এটা চাইছে। কুণালবাবু বলেন যে তিনি অপারক। তখনই শোনেন যে আর একজন গুণী, তিনি এখনো নাকি মন্ত্রিসভায় আছেন, যিনি এই সমস্ত সঙ্গে যুক্ত। অর্থাৎ 29টা আসন পেয়েছি বলে দুর্নীতির অভিযোগগুলো মিথ্যে প্রমাণিত হলো তা তো নয়। সুপ্রিম কোর্টের রায়ের পরে বহু ছেলে মেয়ের কিন্তু চাকরিটা যাবে, এটা ঠিক। এটা নিয়ে কত সংখ্যায় যাবে সেটা এখনই বলা সম্ভব নয়, কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে চাকরিচ্যুত হবে যারা বেআইনিভাবে পেয়েছিলেন। তারা কি করবেন? তারা তো চাইবেন টাকাটা উদ্ধার করতে। তাদের আমও গেল, ছালাও গেল। এবং বিরোধীরা এই অভিযোগটাকে তখন আর ঘটনাটাকে আরো অন্য জায়গায় নিয়ে যাবেন, কারণ প্রমাণিত হয়ে যায় যদি যে র্যাম্প্যান্ট করাপশন হয়েছে, এসএসসি তার প্রাতিষ্ঠানিক মর্যাদা রাখতে ব্যর্থ হয়েছে, তখন বিরোধীরা নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না এবং রাজ্য সরকার শাসক দল অনেকটাই রক্ষণাত্মক অবস্থানে চলে যাবে। আবার কলকাতায় করে মাননীয় বিচারপতি অমৃতা সেনের এজলাসে লিপস অ্যান্ড বাউন্সের মামলার শুনানি হচ্ছে। রিপোর্ট জমা দেবে বোধহয় এই মাসের শেষে বা সামনের মাসে গোড়ায়। প্রাথমিকের দুর্নীতির বিরুদ্ধে যে মামলা হয়েছে তারও শুনানি চলছে কলকাতায় করে। সমস্ত মামলার রায় কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আসতে শুরু করবে। বিচারপতিদের পর্যবেক্ষণ,
তাদের অন্তর্বর্তী নির্দেশ, এগুলো দেখে অন্তত মনে হচ্ছে যে রায় শাসকের অনুকূলে যাওয়ার সম্ভাবনা কম, যদিও বিচারপতিদের পর্যবেক্ষণ আর চূড়ান্ত রায় সবসময় একরকম হয় না। তারপরে আছে 21শে জুলাই। এবার তৃণমূল চাইবে 21শে জুলাইয়ের সমাবেশটাকে অন্য চেহারাই দিতে, কিন্তু তার আগে যদি নিয়োগ দুর্নীতির তদন্তের পরে আদালতের রায় তাদের অনুকূলে না যায়, তখন 21শে জুলাইয়ের সমাবেশের রং ফিকে হয়ে যেতে পারে। বিজয় উৎসব পালনের জন্য যে উন্মাদনার একটা প্রয়োজন হয়, সেই উন্মাদনা থাকতে নাও পারে, রং ফিকে হয়ে যেতে পারে। তবে তৃণমূল চেষ্টা করবে 21শে জুলাইয়ের মঞ্চে কিছু চমক দিতে। যেমন বিজেপি থেকে কয়েকজনকে যোগদান করানোর চেষ্টা তারা করবেন। প্রতি বছরই 21শে জুলাইয়ের মঞ্চে আমরা দেখতে অভ্যস্ত। শোনা যাচ্ছিল যে অনন্ত মহারাজ নাকি 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দেবেন। তিনি আবার অমিত শাহের সঙ্গে দেখা করে এসছেন। এই মহারাজ টহারাজ হচ্ছে দু নৌকোয় পা দিয়ে চলা লোক। যেখানে তার ব্যক্তিগত স্বার্থ সুরক্ষিত থাকে, সেখানে তিনি শেষ পর্যন্ত গিয়ে নৌকাটা ভেড়ান। তৃণমূল 21শে জুলাইয়ের মঞ্চটাকে একটা বড় চেহারা দেওয়ার চেষ্টা করবে, রেকর্ড জমায়েতের চেষ্টা করবে। প্রধান বিরোধী দলের মনোবল ভাঙার জন্য তাদের সাংসদ বিধায়কদের যোগদান করানোর চেষ্টা করবে, কেউ কেউ যোগ দিতেও পারেন। তাই জুলাই মাসের মাঝামাঝি থেকেই বদলে যাওয়ার সম্ভাবনা রাজ্য রাজনীতির গতিপথে। অনেক কুশীলব তখন কোন অবস্থায় থাকবেন সেটাও একটা প্রশ্ন। অনেককেই আবার রক্ষা কবচ নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে হয় কিনা সেটাও দেখা। আবার আদালত কোনো কঠোর নির্দেশ দেয় কিনা, এজেন্সির কে যদি বলে যে তদন্তের স্বার্থে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তখন একটা অন্য ছবি দেখা যেতে পারে। তাই জুলাই মাসের 15 তারিখের পর থেকে রাজ্যের রাজনীতিতে অনেক অদল বদল হতে পারে, প্যারাডাইম শিফট হতে পারে, র্যাডিক্যাল চেঞ্জ হতে পারে। যদি স্থিতাবস্থা বজায় থাকে এখনকার মতো যেমন চলছে এই সময়, তাহলে 21শে জুলাইয়ের মেগা সমাবেশে তৃণমূল কংগ্রেস অনেক রঙের সমাহার করবে। আর যদি দেখা যায় যে আদালতের নির্দেশে তারা রক্ষণাত্মক, তারা ব্যাকফুটে, তখন কিন্তু বিজয় সমাবেশের রঙের ঔজ্জ্বল্য থাকবে না, তখন অনেকটাই সেই রং ফিকে হয়ে যাবে। তবে যাই হোক, জুলাই মাসের মাঝামাঝি থেকে রাজ্য রাজনীতির মোড় ঘোরার সম্ভাবনা প্রবল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.